আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। স্পোকেন ইংলিশের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব আমাদের ডেইলি লাইফে ব্যবহৃত হওয়া এমন 50টা বাক্য, যেটা আমরা যদি অনর্গল ইংরেজিতে কথা বলতে চাই তাহলে আমাদের অবশ্যই শিখতে হবে। তার আগে একটা বিষয় আপনাকে বলে রাখি, আপনি যদি একদম ফ্লুয়েন্ট স্পিকার হতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্রামার এবং আরও ইংরেজির যে যাবতীয় বিষয় আছে সেগুলো শিখতে হবে। সেখানে আরও অনেক কিছু ইনক্লুডেড। বাট আপনি যদি টুকটাক ইংরেজিতে কথা বলতে চান এবং আপনার মনের ভাবটা আপনি ইংরেজিতে প্রকাশ করতে চান তাহলে এই 50টা বাক্য আপনাকে অনেক সাহায্য করবে এবং আপনি এটাকে একটা ইংরেজি চর্চা করতেছেন এভাবে ভাবতে পারেন। ঠিক আছে, এমন ভাবিয়েন না যে আপনি এই 50টি বাক্য শিখে একদম হাই লেভেলের ইংরেজি বলতে পারবেন, সেটা না, বাট একটা চর্চা হয়ে যাবে, একটা প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস আপনাকে বলে রাখি, আমি টোটাল আরও 10টা ভিডিও আপলোড করব এই টাইপের। এই যে আমরা ডেইলি লাইফে যে বাংলাগুলো বলি সেটাকে আমি ইংরেজিতে কনভার্ট করে এরকম আরও 10টা ভিডিও আপলোড করব। আই হোপ আপনি ওই 10টা ভিডিও যদি শেষ করেন তাহলে আপনার লাইফে আরও অনেক বেশি এগিয়ে যাবেন আর কি। এর আগে দেখিনি আমরা কী কী শিখবো সেই জিনিসটা। আজকে আমরা শিখবো কীভাবে কোয়েশ্চেন্স করতে হয়। আমরা শিখবো আরেকজন থেকে প্রশ্ন কীভাবে করবেন, আরেকজনকে কিছু কমান্ড শিখবো। আপনি আরেকজনকে রিকোয়েস্ট কীভাবে করবেন, আদেশ কীভাবে করবেন, তারপরে নিষেধ কীভাবে করবেন, সেই জিনিসগুলো শিখবো। সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে বলে থাকি। তারপর আমরা কিছু সাধারণ বাক্য নিয়ে আলোচনা করব। আমি একটু লেজার পয়েন্টারটা অন করে নিই। সাধারণ বাক্য বলতে কিছু নেগেটিভ সেন্টেন্স, কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। Before starting the video, I want to introduce myself. I am Shihabun Mubin Jisan. I am a content creator. Without wasting your valuable time, let's have the video started. প্রথম যে বাক্যটা আমরা শিখবো সেটা হচ্ছে গিভ মি আ হ্যান্ড। এটা আপনি কখন বলবেন? যখন আপনি কারো থেকে সাহায্য চাইবেন, আমাকে একটু সাহায্য করবেন, এটাকে আমরা ইংলিশে কী বলবো? গিভ মি আ হ্যান্ড। আই হ্যাভ নো আইডিয়া, এটার বাংলা হচ্ছে আমার কোনো ধারণা নেই। আমার কোনো ধারণা নেই, এটার ইংরেজি হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া। আই ডু নট আন্ডারস্ট্যান্ড, এটার মানে আমি বুঝতে পারিনি। আই ডু নট আন্ডারস্ট্যান্ড মানে কি? আমি বুঝতে পারিনি। আই ডু নট মিন ইট, আমি এটা বোঝাতে চাইনি। আমি এটা বোঝাতে চাইনি। আই ডু নট মিন ইট। ইটস অন দ্য টিপ অফ মাই ঠাং, এটা আমার জিভের ডগায়। এই ফ্রেজটা আপনি তখনই ব্যবহার করবেন যখন কোনো কিছু আপনি জানেন বাট এই মুহূর্তে মনে পড়ছে না। আপনি জানেন যে সেটা আপনি জানেন, কিন্তু এই মুহূর্তে আপনার মনে পড়ছে না, সেসব ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ইটস অন দ্য টিপ অফ মাই ঠাং। এরপরে যে বাক্যটা আপনাকে জানতে হবে সেটা সি ইউ নেক্সট টাইম। এটা আমরা যখন কারো থেকে বিদায় নিব তখন বলবো সি ইউ নেক্সট টাইম, তোমার সাথে পরে দেখা হবে। আই ডিক্লাইন, এটা মানে আমি অগ্রাহ্য করি, মানে আমি এটা মানি না। আপনি যখন আপনার অসম্মতি প্রকাশ করবেন তখন বলবেন আই ডিক্লাইন। আই এম সরি মানে আমি দুঃখিত। আই এগ্রি মানে আমি রাজি। অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। যত তাড়াতাড়ি সম্ভব মানে কি? অ্যাজ সুন অ্যাজ পসিবল। কল মি লেটার, আমাকে পরে কল করো। হাউ আর ইউ, তুমি কেমন আছো? ইউ স্ক্রুড আপ, এটা মানে হচ্ছে তুমি সব বরবাদ করে দিয়েছো, তুমি সব নষ্ট করে দিয়েছো, তুমি সব গোলমাল করে দিয়েছো। এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? ইউ স্ক্রুড আপ, ইউ স্ক্রুড আপ। আই হ্যাভ হ্যাড এনাফ অফ ইউ, এটার মানে হচ্ছে আমি তোমাকে অনেক সহ্য করেছি, তোমাকে আমি আর সহ্য করতে পারতেছি না। এইসব ক্ষেত্রে আপনি বলবেন আই হ্যাভ হ্যাড এনাফ অফ ইউ। ডু নট ম্যাচ উইথ মি, এটার মানে হচ্ছে তুমি আমার সাথে পাঙ্গা নিও না, তুমি আমার সাথে ঝামেলা করিও না, মানে তোমার অনেক প্রবলেম হয়ে যাবে। আমি অনেক পাওয়ারফুল এটা বোঝানোর জন্য। ডু নট ম্যাচ উইথ মি। ইউ স্পোক মাই মাইন্ড, এটার মানে হচ্ছে তুমি আমার মনের কথা বলেছো। ইউ স্পোক মাই মাইন্ড, তুমি আমার মনের কথা বলেছো। মেক ইউর বেড, তোমার ব্যাড গুছাও। তোমার মেক ইউর বেড, কোনো কিছু গুছানোর ক্ষেত্রে আমরা মেকটা দিয়ে ব্যবহার করতে পারি। মেক ইউর বেড, তোমার ব্যাড গুছাও, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এটা বলতেছে আর কি। পুট দ্য শিট ওভার দ্য বেবি, বাচ্চাটাকে চাদর দিয়ে ঢেকে দাও। পুট দ্য শিট ওভার দ্য বেবি, বাচ্চাটিকে চাদর দিয়ে ঢেকে দাও। আই অ্যাম গেটিং অফ দ্য ফোন নাও, আমি এখন ফোন রাখছি। আপনি যখন মোবাইলে কারোর সাথে কথা বলেন তখন এভাবে বলতে পারেন আই অ্যাম গেটিং অফ দ্য ফোন নাও। আই অ্যাম গেটিং অফ দ্য ফোন নাও। ইটস নান অফ ইউর বিজনেস, এটার মানে হচ্ছে এটা তোমার ব্যাপার না। ইটস নান অফ ইউর বিজনেস, এটার মানে কি? এটা তোমার দেখার বিষয় না, এটা তোমার ব্যাপার না। ইটস নান অফ ইউর বিজনেস। এরপরে আপনি বলবেন ইউ আর ওয়েস্টিং মাই টাইম, এটার মানে হচ্ছে তুমি আমার সময় নষ্ট করছো। বাংলাতে কি বলেন? তুমি আমার সময় নষ্ট করছো। ইংরেজিতে হবে ইউ আর ওয়েস্টিং মাই টাইম। আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল দিব। ইংরেজিতে কি বলবেন? আই উইল কল ইউ লেটার। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি।
আই ডু নট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারি না, আর আই ডিড নট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারিনি। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চেয়েছো? হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাইছো? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কি নিয়ে কথা বলতেছো? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কি নিয়ে কথা বলতেছো, তুমি কোন বিষয়ে কথা বলতেছো? আই এম ফিলিং টায়ার্ড টুডে, আমি আজকে ক্লান্ত বোধ করতেছি। আই এম ফিলিং টায়ার্ড টুডে মানে কি, আমি আজকে ক্লান্ত বোধ করতেছি আর কি। উই বুথ লাইক ইচ আদার, আমরা দেখতে সিমিলার, আমরা দেখতে একই রকম, আমরা দুজন দেখতে একই রকম, এটা বলার জন্য আমরা ইংরেজিতে কী বলবো? উই বুথ লাইক ইচ আদার। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্যান আই আস্ক ইউ সামথিং, আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? ক্যান আই আস্ক ইউ সামথিং? ইট ওয়াজ নাইস মিটিং ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ইট ওয়াজ নাইস মিটিং ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। হোয়াটস গোয়িং অন, কী চলছে, কী অবস্থা বলি না আমরা বাংলাতে, কী অবস্থা, তোমার কী খবর, এটাকে ইংরেজিতে কী বলবেন? হোয়াটস গোয়িং অন, হোয়াট ইজ গোয়িং অন, হোয়াটস গোয়িং অন। সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, এটার মানে হচ্ছে তোমাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত, তোমার অসুবিধার জন্য দুঃখিত বলি না, তোমাকে বিরক্ত করার জন্য আমি খুবই দুঃখিত, এটাকে ইংরেজিতে বলতে হয় সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, তোমার জন্য আমি কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু ফর ইউ। স্টপ কিডিং, মজা করা বন্ধ করো, মস্কারি বন্ধ করো। স্টপ কিডিং। ডিড ইউ গেট মাই পয়েন্ট, তুমি কি আমার বিষয়টা বুঝতে পেরেছ? ডিড ইউ গেট মাই পয়েন্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, তুমি আমার থেকে কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি। আর ইউ সিক, তুমি কি অসুস্থ? হ্যাভ ইউ গন টু মার্কেট, তুমি কি বাজারে গিয়েছো? আপনি কি বাজারে গিয়েছেন? হ্যাভ ইউ গন টু মার্কেট। হোয়াট ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে? হোয়াট ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে? হাউ মাচ ডাজ দিস ড্রেস কস্ট, এই ড্রেসটার দাম কত? হাউ মাচ ডাজ দিস ড্রেস কস্ট, এই ড্রেসটার দাম কত? ইটস অনলি 500 টাকা, এটার দাম মাত্র 500 টাকা, এটার দাম মাত্র 500 টাকা। হুইচ ইজ ইউর ফেভারিট ড্রেস, হুইচ ইজ ইউর ফেভারিট ড্রেস, এটার মানে হচ্ছে তোমার প্রিয় কাপড় কোনটি? হুইচ ইজ ইউর ফেভারিট ড্রেস। আই ডোন্ট লাইক পিৎজা, আমি পিৎজা খেতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক পিৎজা। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব, আমি একজন ডাক্তার হতে চাই। আই ওয়ান্ট টু বি এ ডক্টর। হি হ্যাড টু ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। হি হ্যাড টু ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। আর লাস্ট আর 5টা সেন্টেন্স বললে আমাদের 50টা বাক্য শেষ হয়ে যাবে আর কি। এভরিওয়ান শুড টেক কেয়ার অফ হিজ হেলথ, প্রত্যেকের উচিত তার স্বাস্থ্যের যত্ন নেওয়া। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। ইউ আর নট মাই টাইপ, তুমি আমার মনের মতো না। ইউ আর নট মাই টাইপ। আই উইল মিস ইউ, আমি তোমাকে মিস করবো, আমি তোমাকে অনুভব করব। আই উইল মিস ইউ। আই এম হ্যাভিং এ কাপ অফ টি, আমি এখন চা পান করছি। আই এম হ্যাভিং এ কাপ অফ টি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আই হোপ আজকের ভিডিওতে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর সম্পূর্ণ স্লাইডটা যদি আপনার দরকার হয় সেটা আমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে স্লাইডটা পড়তে পারবেন পিডিএফ আকারে। আজকে এতটুকুই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।